যাওয়ার পর রাত ৩টার সময় আপনার ঘুম ভাঙে, আপনি মিডিয়ার সামনে এসে বলেন অবস্থা ভালো হয়েছে, আরো ভালো করবে। অবস্থা কি ভালো হয়েছে আমি আপনার কাছে স্পষ্ট ভাষায় জানতে চাই না। আমরা তো শুরু থেকেই জানি ওই ফ্যাসিস্ট শেখ হাসিনা কোটি ছেড়ে মুদির কোলে উঠেছে, অতএব দেশকে তিনি চাইবেন অস্থিতিশীল করতে। সেটা আপনারা রুখতে পারছেন না কেন? কেন ৬ মাস পেরিয়ে যাওয়ার পর রাত ৩টার সময় আপনার ঘুম ভাঙে, আপনি মিডিয়ার সামনে এসে বলেন অবস্থা ভালো হয়েছে, আরো ভালো করবে। অবস্থা কি ভালো হয়েছে আমি আপনার কাছে স্পষ্ট ভাষায় জানতে চাই। চারপাশে ধর্ষণ চলছে, ডাকাতি চলছে, ছিনতাই চলছে, চুরি চলছে, চাঁদাবাজি রাহাজানি চলছে, আপনার ঘুম ভাঙছে না। এখন এসে আপনি নতুন করে বাহানা দিতে চাচ্ছেন কঠোর হবেন। ৬ মাসে আপনার কঠোর হওয়ার কথা মনে পড়ে নাই। ৬ মাসে আপনারা ওই পতিত আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ দিয়েছেন। ৬ মাসে আপনারা রোড ম্যাপ ঘোষণা করতে পারেন নাই, অথচ আপনারা সংস্কার করবেন। আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, কঠোর হস্তে ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের গুন্ডা, পান্ডা, সন্ডা, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ যারা রয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। ৪৮ ঘন্টার মধ্যে দেশের পরিবেশ পরিস্থিতিকে শান্তিপ্রিয় জনগণের কাছে ফিরিয়ে দিন। নতুবা ওই স্বরাষ্ট্র যে উপদেষ্টা আপনার পদত্যাগ আমরা বাংলার তরুণী জনতা নিশ্চিত করে ছাড়ব ইনশাআল্লাহ। শেখ হাসিনা পারে নাই, তার সকল বাহিনী নিয়ে পারে নাই। আর আপনি ঘুমিয়ে ঘুমিয়ে রাত ৩টায় প্রেস কনফারেন্স করে যদি মনে করেন বাংলাদেশের মানুষকে শান্তি ফিরিয়ে দিবেন, তাহলে সেটা হবে না। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ১৬ বছরের দুঃশাসনকে যেভাবে তাড়িয়ে দিয়েছি আমরা, প্রয়োজনে আপনার বিরুদ্ধে আন্দোলন করে আপনাকে পদত্যাগে বাধ্য করব। ইউনূস সরকার আমাদের সকলের পছন্দের সরকার। হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে সরকার এসেছে আমরা সমর্থন দিয়েছি, কিন্তু এর অর্থ এই নয় যে এইভাবে করে স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো কাজ করবেন না। দেশে ধর্ষণের বহর বয়ে যাবে, হামলা মামলা হবে, ওপেন রাস্তার মধ্যে গুলি করে স্বর্ণ লুট করে নিয়ে যাওয়া হবে, আর উনি ঘুমিয়ে ঘুমিয়ে দিন পার করবেন। কথাবার্তা পরিষ্কার, রোডম্যাপ ঘোষণা করুন, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করুন। সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করবেন না। জনগণের হাতে ভোটের মাধ্যমে জনগণের সরকার ফিরিয়ে দিন, না হলে আপনাদের পরিণতি